আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। আলীগের শাসনামলে হিন্দুরা বেশি অত্যাচারিত হয়েছে, অ্যাডভোকেট সালাম। প্রধান উপদেষ্টাকে ৬ দফা পর্যবেক্ষণ ও ১১ দফার প্রস্তাব এবি পার্টির। দেশে সুস্থ উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় মির্জা ফখরুল। আলীগের শাসনামলে হিন্দুরা বেশি অত্যাচারিত হয়েছে, অ্যাডভোকেট সালাম। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, আওয়ামী লীগ সবসময় সংখ্যালঘুদের পুঁজি করে রাজনীতি করে, অথচ তাদের শাসনামলেই হিন্দু সম্প্রদায় বেশি অত্যাচারিত হয়েছে। পতিত শাসক গোষ্ঠী ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায়, আর এক্ষেত্রে সংখ্যালঘুদের ঢাল হিসেবে ব্যবহার করে, যার প্রমাণ এবারও মিলেছে। শনিবার লৌহজং কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। সালাম বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার বিজয়ের পর কিছু মন্দির ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে, কিন্তু এ হামলা কারা চালালো? যে বিএনপি সহ দেশবাসী ছাত্র জনতার হাজারো রক্তের বিনিময়ে এ দেশে বাক স্বাধীনতা ফিরিয়ে এনেছে, দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, তারা কখনোই চাইবে না দেশ আবার অস্থিতিশীল হোক। ঝিনাইদহ, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, মঠবাড়িয়া সহ বিভিন্ন মন্দিরের হামলার ঘটনায় ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের একাধিক সন্ত্রাসী গোষ্ঠী গ্রেপ্তার হয়েছে। সিসি ক্যামেরায় মন্দির ভাঙচুরের ভিডিও দেখে তাদের শনাক্ত করা হয়েছে। এরা স্বীকার করেছে আওয়ামী লীগের উপরের মহলের নির্দেশেই তারা এগুলো করেছে। আব্দুস সালাম আজাদ বলেন, আজকে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের অনেক বাড়িঘর ও জমি জমা বেহাত অবস্থায় পড়ে আছে। কারা দখল করেছে? সব জায়গায় দখলে আছে আওয়ামী লীগ। বিএনপির কোনো হিন্দু সম্প্রদায়ের জায়গা জমি দখল করেনি, বরং বিএনপি ক্ষমতায় থাকলে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা নিরাপদ থাকে। তিনি আরো বলেন, আমরা হিন্দু বা বিভিন্ন ধর্মাবলম্বীদের ভিন্নভাবে দেখি না, তারাও বাংলাদেশী, কিন্তু আওয়ামী লীগ দেশের মধ্যে ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করে আমাদের মাঝে দূরত্ব তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটে। উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। প্রধান বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটি ও ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায়। অনুষ্ঠানে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে লৌহজং উপজেলার ৩৩টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান উপদেষ্টাকে ৬ দফা পর্যবেক্ষণ ও ১১ দফা প্রস্তাব এবি পার্টির। ১.৫ থেকে ২ বছরের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৬ পর্যবেক্ষণ ও ১১ দফা প্রস্তাব দিয়েছে আমার বাংলাদেশ এবি পার্টি। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া সংলাপে এই পর্যবেক্ষণ ও প্রস্তাব তুলে ধরেন এবি পার্টির প্রতিনিধি দল। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের অংশ হিসেবে এদিন বিকাল ৫:৩০টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নেয় এবি পার্টি। দলের আহ্বায়ক এএফএফ সোলাইমান চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর মেজর আব্দুল ওহাব মিনার, সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সাধারণ সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও সহকারী সদস্য সচিব ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাসান আরিফ, আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজুল আলম, প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। এ সময় এবি পার্টির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার নিকট ৬ দফা পর্যবেক্ষণ ও ১১ দফা দাবি, পরামর্শ ও প্রস্তাবনা তুলে ধরেন দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। প্রস্তাবনা ও পর্যবেক্ষণে যা রয়েছে: পর্যবেক্ষণ ১, অন্তর্বর্তী সরকারের ২ মাস পূর্ণ হতে চলেছে। ইতোমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা একাধিকবার জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দিয়েছেন। এতে তিনি সরকারের লক্ষ্য, অভিপ্রায়, অঙ্গীকার ও দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করার পাশাপাশি সরকারের বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রমের বিবরণ, অগ্রগতি, প্রতিবন্ধকতা এবং বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন ও রূপকল্প তুলে ধরেছেন। গত ২ মাস যাবৎ নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে সরকারের মাননীয় উপদেষ্টাগণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। অর্থ মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব। দেশে সুস্থ উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা মৌলবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদকে দেখতে চাই না,
আমরা একটা সুস্থ উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। এজন্য আমরা তাদের হাতেই, অন্তর্বর্তী সরকারের হাতেই দায়িত্ব দিয়েছি। শনিবার দুপুরের রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক শিক্ষক সমাবেশে দেশের প্রশাসনের ব্যবস্থা। শনিবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক শিক্ষক সমাবেশে দেশের প্রশাসনের শনিবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের এক শিক্ষক সমাবেশে দেশের প্রশাসনের অবস্থা তুলে ধরে তিনি এসব কথা বলেন। শিক্ষক কর্মচারী ঐক্য জোটের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। কয়েক হাজার শিক্ষক এতে অংশগ্রহণ করেন। মির্জা ফখরুল বলেন, আমরা কোনো বিরাজনীতিক কারণে রাজনীতিতে বিশ্বাস করি না। মির্জা ফখরুল বলেন, আমরা কোনো বিরাজনীতিকরণে রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা -2 দেখতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, যে ভূতগুলোকে নিয়ে এতদিন জনগণের উপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে, যারা দুর্নীতি ও লুটপাট করেছে, সেই ভূতেরা কিন্তু এখনো প্রশাসনের মধ্যে আছে। এই ভূতগুলোকে দূর করতে হবে, নইলে কোনো কিছুই করতে আপনারা সক্ষম হবেন না। পরিবর্তনের দেশে নতুন সম্ভাবনার আশার কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আমি খুব আশাবাদী মানুষ। অনেকেই বলে যে কি হলো, বলি এই পর্যন্ত তো হলো। হাসিনা পালায়ে গেছে, পার্লামেন্ট ভেঙে গেল, এটা হলো, ম্যাডাম মুক্তি পেলেন। এখন পরিবর্তন আনতে হবে, এর জন্য কাজ করতে হবে। দরকার হলে আবারও রাজপথে নামতে হবে, বুকে রক্ত দিতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে এদেশে সত্যিকার অর্থে জনগণের শাসন প্রতিষ্ঠা করব। ম্যাডাম ও তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়িত করব। ফখরুল আলো বলেন, আমরা কখনোই ব্যর্থ হইনি। আমরা 52 সালে জয়ী হয়েছি, 69-এ জয়ী হয়েছি, আমরা 71-এ জয়ী হয়েছি, আমরা 90-এ জয়ী হয়েছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ এবারও জয়ী হব। শিক্ষক জাতীয়করণ প্রসঙ্গে তিনি বলেন, জাতীয়করণ হলেই আপনাদের সব সমস্যার সমাধান হবে না। শিক্ষার মান বাড়াতে হবে, যোগ্য মানুষকে নিয়ে আসতে হবে। শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূর সহ ঐক্য জোটের চৌধুরী মুগিস উদ্দিন মাহমুদ, জাকির হোসেন প্রমুখ।